আসুন। বেবি, রুবি, উনি তোদের সঙ্গে দেখা করতে এসেছেন। অনেক দিন হলো তোদেরকে দেখি না, তাই তোদের জন্য মনটা ছটফট করছিল। তোরা ভালো আছিস তো? হ্যাঁ বাবু। ও হ্যাঁ, আমি তোদের জন্য তোদের পছন্দের পিঠা আর ক্ষীর বানিয়ে নিয়ে এসেছি। আমি নিজের হাতে তোদের খাইয়ে। না না, আমরা নিজেরাই খেয়ে নেব। বুবু, সামনে আমাদের পরীক্ষা, লেখাপড়া করতে হবে, তুমি এখন দাও। তোরা লেখাপড়া শিখে মানুষ হবি, এটাই তো আমার সারা জীবনের আশা। তোমাকে কথা দিলাম, আমরা দু বোন তোমার মনের আশা পূরণ করব। এবার যাও। আচ্ছা, ক্ষীরটা গরম গরম খেয়ে নিস কিন্তু। আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ, শোন, বেশি রাত দিকে থাকবি না, তাহলে কিন্তু অসুখ করবে। আচ্ছা, জাগবো না। আর শোন, তোদের যখন যা প্রয়োজন আমাকে বলবি। আচ্ছা বলবো, এবার তুমি যাও তো। তোদেরকে ছেড়ে যেতে আমার মন চাইছে না রে। আচ্ছা আচ্ছা, না থাক, রাগ করবে। হাই মাই সুইট হার্ট। হাত ছাড়ো, ছাড়ো বলছি। মাই সুইট হার্ট, তোমাকে আমার ভীষণ ভালো লাগে, তাই তোমার হাত ধরেছি। আর তুমি তো জানোই, আমি যার হাত একবার ধরি সে আমার হাত থেকে রেহাই পায় না। আর আমার গায়ে যে হাত দেয় তাকে আমি আমার এই হাত ব্যবহার করি। তুই সবার সম্মুখে আমার গায়ে হাত দিয়েছিস, তাই আর সবার সম্মুখে আমি তোর ওই রূপের অঙ্ক দুলিশাত করে দেবো। তোমাদের মধ্যে কেমন কেউ নেই যে বিচার করতে পারে? না নেই, কারণ আমার বিচার শুধু আমিই করতে পারি। আর আজ আমার বিচার হলো সবার সম্মুখে তোকে অপমান করা। একটা মেয়ের সঙ্গে তুই যখন এত জোর দেখাচ্ছিস তখন তোকে ছেলে বলা যায় না, মেয়ে বলেই ধরে নিতে হয়। তাই এই চুড়ি দুটো দু হাতে পরে মেয়ে সেজে ওকে যা ইচ্ছে তাই কর। না, তুই যদি আমার হাতে মরতে না চাস তাহলে চলে যা রকি। আর তুই যদি আমার হাতে মরতে না চাস তাহলে চুড়ি দুটো পরে ফেল। অন্ধরে ভিক্ষা দে, আম্মা দে, আম্মা দে, মাতা দে, লাঠি মানু আম্মা দে, আম্মা দে, আম্মা দে, আম্মা দে, আম্মা দে, অন্ধরে ভিক্ষা দে, আম্মা দে, আম্মা দে, মাফ করে দাও। আরে আরে মাফ করতে তো কাঞ্জুস। কি কইলেন? হ্যাঁ,
কান জুস কইছি ও আইটাই আইটাই ও আম্মা দে আম্মা দে আব্বা দে আব্বা দে আব্বা দে আব্বা দে আব্বা দে আব্বা দে অন্ধরে ভিক্ষা দে মুন্ডা দে যা ভাড়া দে ও, আরে হালা পগিনের বলা সব রে আই বস আমাদের বলে বুঝাল দিদি যাই মাগো কি রে আল্লাহর মধ্যে ব্যাপারটা কি কই গেল যাই নাই তুই অন্ধ হয়ে গেলি নাকি না। আব্বা দে আম্মা দে না আব্বা দে আব্বা দে। অন্ধরে ভিক্ষা দে আম্মা দে দেখে নাই যাও আরে খারাপ হ্যাঁ নাই তো যাক থাকলে দিতাম আপনি যান গা কিসের শব্দ হইল ও বুঝছি আচ্ছা আব্বা দে আব্বা দে। আব্বা দে আব্বা দে। অন্ধরে ভিক্ষা দে আব্বা দে এই কে? তোমরা অন্ধ যে তাই তো মনে হয় নাকি জন্ম থেকে যে অন্ধ হলে মেয়ে লোককে আম্মা যে আর পুরুষ লোককে আব্বা বলছো কিভাবে বাতাস বাতাসে টের পাই বাতাসে ঘেরা নাই এ। বেশ হ্যাঁ তাহলে থানায় গেলেই টের পাবে চলেন খালো তো ভাই বাইরে কথায় কথায় খালো তো ভাই কথায় আছে সরে সরে খালো তো ভাই ও ভাই মাফ করে দেন ভাই দেন ভাই সরে সরে খালো তো ভাই এইবার মাফ করে দেন ভাই এখন তুই কান্দিস না কেন কান্দাছি খালো তো ভাই মাফ করো খালো তো ভাই মাফ করো আল্লাহ রে অনেক কষ্টে ফিল্মের শুটিং পার্টির দিকে পোশাক পরে আনছিলাম কি করি এই, হ্যাঁ কত ভাড়া বাবা ইয়েছে কি ওই কে কত রে রিক্সা ভাড়া সহ 1000 যে 1000 দে না ও মাগমা 5 টাকা থাক রাখিয়ে দে যা দিছে এই বেশি বেটা যা ভাই খাও যা পাইছে এই তো লাভ আমার তুই আল্লাহ মারছিলি মাফ করছে। আম্মা দে এ আব্বা কে 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 বিকি ভাই 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 বিকি কি যা বিকি কি যা বিকি না তুই খায়া না তুই বাবু আল্লাহ রে ভাই 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 ও ভাই মামা মামা মাগো শালা পুচ্ছালা এই জায়গায় আমার মারছিলি যে মনে আছে আছে তোর বুদ্ধিতে আন্দা সাজ্জা যে আজকে জেলে যাওয়ার পথ হয়েছিল চোরে চোরে মাছ তো ভাই বললা আমাকে মাফ করে দিছে আরে এমন বুদ্ধি আর দিবি না দিব না আমার থেকে তোর বুদ্ধিতে চলবো আমার বুদ্ধি হইল বড় লোক সাজ্জা হ্যাঁ। বড় লোকের মেয়ের লোকে প্রেম কইরা আচ্ছা। বিয়া কইরা আর আমার এসে তাকু ভগিনী পুতরা তাম সাথে লাগতে পারেন আর ফকিনি বলারা তোমার নাম আমার নাম রবি আমার নাম বেবি তা তোমাদের বাবা কি করেন আমাদের বাবা আমেরিকায় থাকেন আমেরিকায় জি সেখানে আমাদের অনেক বড় বিজনেস তাহলে তোমরা বাবা মাকে ছেড়ে এখানে কেন আমরা বাঙালি আমাদের দুজনের বাংলা লেখাপড়ার খুব ইচ্ছে তাই আমরা দুজন ঢাকায় এসে কলেজে ভর্তি হয়েছি এখানে কোথায় থাকো আমরা হোস্টেলে থাকি কিন্তু তোমাদের আত্মীয় স্বজন তেমন কেউ নেই তোমাদের কথা শুনে খুব ভালো লাগলো আজকাল এমন মেয়ে নেই যে বাংলায় লেখাপড়া করার জন্য আমেরিকায় না থেকে বাংলাদেশে থাকছে গুড ভেরি গুড তোমরা বসে গল্প করো আমি আসছি ছোট এটা কি হলো দাঁড়া দাঁড়া বলছি তুমি এসো তো এবার তুই এখানে গিয়ে বস আরে যা না যা এখানে বসে তুই তোর মনের কথা বল তুমি এসো আমার সাথে বসে এখানে এবার তুমি আমার মনের কথা এদিকে তাকিয়ে আছিস কেন? তোরা তাকাবে না, যা শোনো বেবি এই মাসের 9 তারিখে আমার জন্মদিন তুমি আসবে কিন্তু তোমার জন্মদিন হুম নিশ্চয়ই আসবো এবং সবচেয়ে দামি প্রেজেন্টেশন নিয়ে আমি যে দামি প্রেজেন্টেশন দেব বলেছি কিন্তু টাকা পাবো কোথায়? আরে সেই জন্য তোকে ভাবতে হবে না আমি আগেই ভেবে রেখেছি। কি ভেবেছিস? বুবু 20,000 টাকা
পরীক্ষার জন্য 20,000 টাকা লাগবে? শুধু পরীক্ষার ফিস নয় বাবু, অনেক বইপত্র কিনতে হবে। তাছাড়া একজন তো নই, আমরা দুজন পরীক্ষা দিচ্ছি, আলাদা আলাদা বই কিনতে হবে। এক বই কি দুজন পড়তে পারি? তা তো ঠিক বলেছিস, কিন্তু এতগুলো টাকা। বুবু, এত কষ্ট করে তুমি আমাদের লেখাপড়া করাচ্ছ, আর এখন মাঝপথে এসে যদি টাকার জন্য পরীক্ষা দিতে না পারি, তাহলে তোমার সারা জীবনের কষ্ট বৃথা হয়ে যাবে। না না, এ হতে পারে না। আমি বাবাকে কথা দিয়েছিলাম তোদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষ করব। তোরা কিচ্ছু ভাবিস না, যেভাবে হোক আমি তোদের টাকা জোগাড় করবই। আমরা জানি বুবু, তুমি আমাদের জন্য সব পারো। বুবু, তোমার এই কষ্ট আমরা বিফল হতে দেব না। আমাদের দুজনের স্বপ্ন শুধু একটাই, তোমাকে খুশি করা। তোরা মানুষ হলেই আমি সুখী হব, এছাড়া আমি আর কিছুই চাই না রে, কিছুই চাই না।